শেষ হয়েছে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের কারাগারের ১৭ বছরের অধিক সময়ের বন্দি জীবন। ১০ ট্রাক অস্ত্র মামলা সহ সবগুলো মামলায় খালাস পাওয়ায় তার বন্দি জীবনের অবসান হয়েছে। ভাটি বাংলার জননন্দিত নেতা বাবর নিজ জেলায় আসবেন বলে নতুন রূপে সেজেছে শহর সহ নিজ উপজেলা মদন। তার মুক্তিতে হাওর এলাকার মানুষ আনন্দে উৎফুল্ল। নেত্রকোনার প্রতিটি উপজেলায় বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তাৎক্ষণিক আনন্দ মিছিল করেছে, সেই সঙ্গে অনেকেই মিষ্টি বিতরণ করেছে। এক পর্যায়ে জেলা উপজেলায় মিষ্টির দোকানে মিষ্টি শেষ হয়ে যায়। সর্বশেষ ২০০৭ সালের ১০ ট্রাক অস্ত্র আটকের ঘটনায় অস্ত্র আইনের মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ ৫ জনকে খালাস দিয়েছে হাইকোর্ট। বৃহস্পতিবার দুপুরে ঢাকার কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জ থেকে মুক্তি পেয়েছেন সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। আর এই সংবাদ শোনার পরপরই তার নিজ জেলা নেত্রকোনা ও নির্বাচনী এলাকা মদন মোহনগঞ্জ ও খালিয়াজুড়িতে বিএনপি দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে বয়ে যাচ্ছে আনন্দের ধারা। ভাটি বাংলার জনপ্রিয় নেতা লুৎফুজ্জামান বাবরকে বরণ করতে নেত্রকোনার সর্বত্র তোরণ গেট তৈরি সহ নানা সাজে সেজেছে হাওর এলাকা। তার নিজ উপজেলা মদন এবং নির্বাচনী এলাকা মোহনগঞ্জ খালিয়াজুড়িতেও তোরণ তৈরি সহ নেতাকর্মীদের মাঝে ব্যাপক উচ্ছ্বাস দেখা দিয়েছে। অধীর আগ্রহে হাওর পাড়ের লাখো মানুষ তাদের প্রিয় নেতার নিজ এলাকায় আগমনের ক্ষণ গণনা করছেন। নেতার আগমনে যেন নতুন এক প্রাণের সঞ্চার হয়েছে পুরো জেলা জুড়ে। লুৎফুজ্জামান বাবর সব মামলা থেকে বেকসুর খালাস পাওয়ার খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে মঙ্গলবার সন্ধ্যায় জেলা শহরে আনন্দ মিছিল বের করেন স্থানীয় বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা। স্থানীয় বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষ বলছেন, লুৎফুজ্জামান বাবর সংসদ সদস্য ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী থাকাকালীন নিজ নির্বাচনী এলাকা মোহনগঞ্জ, খালিয়াজুড়ি ও মদন উপজেলা সহ জেলার সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন, যে কারণে তিনি নেত্রকোনাবাসীর কাছে, বিশেষ করে নিজ নির্বাচনী এলাকার মানুষের কাছে খুব দ্রুত সময়ের মধ্যেই জনপ্রিয় হয়ে উঠেছিলেন। লুৎফুজ্জামান বাবর ১৯৯১ সালের ৫ম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস প্রতীক নিয়ে নেত্রকোনা ৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ সালের ৮ম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে নেত্রকোনা ৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে বিএনপির নেতৃত্বাধীন ৪ দলীয় জোট সরকারের আমলে তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৭ সালের ২৮ মে আটক হন লুৎফুজ্জামান বাবর। এরপর বিভিন্ন মামলায় তার দণ্ড হয়। এর মধ্যে 2টি মামলায় তার মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়, একটিতে দেওয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড। তবে গত বছরের ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগের সরকার পতন হওয়ার পর এসব মামলার আপিল শুনানি শেষে একে একে সব মামলা থেকে খালাস পান লুৎফুজ্জামান বাবর। এর মধ্যে গত ২৩ অক্টোবর দুর্নীতির মামলায় ৮ বছরের দণ্ড থেকে এবং ১ ডিসেম্বর ২১শে আগস্ট গ্রেনেড হামলার মামলা থেকে খালাস পান তিনি। ২১শে আগস্টের মামলায়ও বাবরকে মৃত্যুদণ্ড দিয়েছিল বিচারিক আদালত। মনিরুজ্জামান তুহিনের পাণ্ডুলিপি এবং সংগৃহীত তথ্যচিত্রে রশিদ কামাল, বাংলাবাজার পত্রিকার ডিজিটাল।